অসুস্থ শরীর নিয়ে আর পারছি না, তাই এই বৃষ্টি মাথায় নিয়ে যেতে হলো ডাক্তারের কাছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে, আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো এদিকে আমার বর হচ্ছে ফুল তুলে দিচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পেলে। মানে অল্প অল্প হচ্ছে ঠিকই, কিন্তু সেই রাত থেকে শুরু হয়েছে, মানে কালকে থেকে শুরু হয়েছে বলতে পারো। কালকে বৃষ্টি হলো, থেমেছিল, তো আজকে আবার সেই ভোর থেকে শুরু হয়েছে। জানি না কখন থামবে বাইরে বৃষ্টি, মানে এরকম হচ্ছে, পড়ছে আবার থেমে যাচ্ছে, আবার একটু পরে আবার আসছে এরকম। তো এইদিকে আমি বাসি বিছানাটা হচ্ছে গোছাচ্ছিলাম, আর ওইদিকে ফুলগুলো তুলছিল। বৃষ্টিটা একটু কম ছিল, তো বললো যে আমি তুলে দিচ্ছি, তোমাকে হচ্ছে কাদার মধ্যে যেতে হবে না, বাইরে প্রচণ্ড কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য। তো বাসি বিছানাটা গুছিয়ে তারপর আমি স্নান করে চলে এসেছি কাপড় মেলতে। বেশি না, কয়েকটাই কাপড় ছিল আর কি, ওটাই কেচেছি। আর ঘর বাইরে উঠান সব কিন্তু বাবানের পাপা হচ্ছে মানে ঝাড় দিয়েছে আজকে। বৃষ্টিটা একটু কম ছিল তখন একটু বাইরে ঝাড় দিল। তো আজ কাপড়গুলো মেলে দিচ্ছি, বৃষ্টিটা একটু থেমেছে এখন। তো ভাবলাম জলটা ঝরে যাক, যখন আবার বৃষ্টি আসবে তখন আবার ঘরে মেলে দেবো। কারণ হচ্ছে এখন যদি মেলে দিই না, সব ঘরের মধ্যে জলগুলো পড়ে যায়, তখন একদম ভেজা ভেজা হয়ে থাকে। তো ভাবলাম জলটা ঝরে যাক যতক্ষণ বৃষ্টিটা না হচ্ছে, দেখা যাক। তো সেই জন্য হচ্ছে মেলে দিয়ে তারপরে হচ্ছে একবার পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো কালকে বাজার থেকে এনেছিল অনেকগুলো আম, তো সেই আমগুলো একটু গোছানো হয়নি, ব্যাগেই ছিল, তো সেগুলো বের করে একটু ঝুড়িতে রেখে দিচ্ছি। অনেকগুলো আম এনেছে, আর আমাদের এখানে তো আমের জন্য বিখ্যাত, যেহেতু মালদায় হচ্ছে আম প্রচুর পাওয়া যায় এখানে। তো সেই জন্য এখন ছুটির দিনগুলোতে না, ছুটির দিন বলো এমনি দিনগুলো বলো, রোজ দিন এত আম খাওয়া হচ্ছে। আর এখন আর সকালের কোনো জল খাবারও করা হচ্ছে না ছুটির দিনগুলোতে, মানে আম থেকে যাচ্ছে, আম মুড়ি খাওয়া হচ্ছে, ওটা খেয়েই হয়ে যাচ্ছে আর কি। তো বাবানের পাপা তো নিজে নিজে খেয়ে নিয়েছে, নিয়ে আমি এদিকে পুজোর কাজ করছিলাম, দেরি হচ্ছিলো দেখে। তো এখন হচ্ছে বাবান সকালে একটু বিস্কুট খেয়েছে, তো ওকে বাবানকে হচ্ছে আমুড়ি দেবো, আর হচ্ছে আমি হচ্ছে আমুড়ি নেব। আর হচ্ছে বাবানের পাপা ঝাড়টা দিয়ে দিয়েছে বললাম, কারণ হচ্ছে না আমার হচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ। কেন তোমরা তো প্রথমে বুঝতেই পারলে, বললাম তোমাদের। আসলে প্রচণ্ড মাথা ব্যথা, শুধু আজকে নয়, সেটা কয়েকদিন ধরে হচ্ছে এরকম, জানি না কেন। অনেক দিন হলো, এক সপ্তাহ ধরে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার কোনো ওষুধ খাচ্ছি, তারপরেও না মাথা ব্যথাগুলো কমছে না, কেন হচ্ছে এরকম আমি নিজেও জানি না। তো দেখা যাক, ডাক্তারের কাছে আজকে যাব ভাবছি। তো বাবানের পাপা হচ্ছে এদিকে শাক তুলে দিচ্ছে আমাকে, নিজেও তুলছি, মানে দুজনে মিলেই করছে আর কি, একা একা না করতে পারছি না, এত মাথা ব্যথা করছে না কি বলবো। তো কোনো কাজই করে উঠতে পারছি না, তো ওই সাথে সাথে সব কিছু করে দিচ্ছে আমাকে। তো এখন ওই শাকগুলো তুলতে তুলতে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো, তো শাক তোলা বাদ দিয়ে চলে এসেছিলাম ঘরে। তো পরে বৃষ্টি থামার পর আমি হচ্ছে শাকগুলো আবার বাকিটা তুলে নিচ্ছি। আর বাবানের পাপা গেছে হচ্ছে বাজারে, বললো দেখি যদি মাছ পাই তো নিয়ে আসবো, আর ডাক্তার দেখি যদি বসে আজকে তো শুনে আসবো আর কি। সব ডাক্তারকে দেখানো যাবে না, একটু ভালো ডাক্তার দেখাতে হবে, বললো যে সার্জেন ডাক্তারকে দেখাবে আর কি। তো সেই জন্য ওই শুনতে গেলাম, বললো যদি মাছ পাই তো নিয়ে আসবো। তো এইদিকে আমি ভাবলাম তাহলে রান্নাটা বসিয়ে দিই, যদি আবার ডাক্তারের কাছে যেতে হয়, তাড়াতাড়ি যেতে হবে। তো সেই জন্য প্রথমে শাকটা করে নিলাম, শাকের ঝোলটা, পাট শাকের ঝোলটা ওভাবে করে। তো এখন করব হচ্ছে একটা সবজি, মানে ঘরে যা যা সবজি ছিল, আলু, বেগুন, ঝিঙে, পটল, তো কয়েকটা ডাঁটা ছিল, মিষ্টি কুমড়ার একটা ডাল ছিল আর কি। তো ওগুলো দিয়েই যা যা ছিল ওটা দিয়ে করবো। কালকে তো পনির করেছিলাম, কালকের ব্লগে তোমাদের শেয়ার করেছি। তো কয়েকটা না পনির রয়ে গেছে আর কি। তো এই যে দেখো কয়েকটা রেখে দিয়েছিলাম, ভাবলাম যে পনিরটা কি করব, তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিই আর কি, মানে সবজির মধ্যে। তো এই বললাম বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে, যে কয়েক পিস, মানে 5 পিস আর কি রুই মাছ এনেছে, আর কতগুলো ছোটো মাছ এনেছে আর কি। তো ও বললো যে তোমাকে করতে হবে না, তুমি ওইদিকে রান্নাটা তাড়াতাড়ি করো, আমি হচ্ছে বেছে দিচ্ছি, কারণ ডাক্তার হচ্ছে 12:30টার মধ্যে কিন্তু উঠে যাবে, এর মধ্যে কিন্তু আমাদের রান্না খাওয়া করে আবার যেতে হবে। তো সেই জন্য ওই মাছটা একাই বাচ্ছে, কারণ দুজনে মিলে সবসময় মাছ বাছা হয়, একা একা বাছতে ভালো লাগে না আর কি ছোটো মাছ। তো সেই জন্য বললো যে আমি একাই করে দিচ্ছি, তুমি ওইদিকে রান্নাটা করে নাও। তো সেই জন্য আমি এদিকে সবজিটা হচ্ছে করে নিচ্ছি। দেখো এই পনিরগুলো দিয়ে কিন্তু সবজিটা করেছি, এর মধ্যে আদা বাটা, ভাজা জিরের গুঁড়ো, আর একটু সামান্য একটু মিষ্টি, হালকা মিষ্টি দিয়েই করেছি আর কি। তো সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি করব হচ্ছে মাছগুলো। আর বড় মাছটা যেটা, সেটা না আর করা হলো না, কারণ সময় ছিল না হাতে, সেই জন্য করে উঠতে পারলাম না। তো ভাবলাম তাহলে ভেজে রেখে দিই, রাতে করবো, নইলে হচ্ছে কালকে হচ্ছে খাওয়া যাবে আর কি। তো আর ছোটো মাছটা শুধু করা হলো আর কি, মানে ছোটো মাছটা করবো, অর্ধেকটা করবো আর ছোটো মাছ, আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবো হচ্ছে কালকের জন্য। আর দুটো কড়াইতেই করছি, বললাম না সময় বেশি নেই, 12:30 পর্যন্ত আর কি। তো এর মধ্যে রান্না খাওয়া করতেও হবে আর কি, আর এত কিছু রান্না করতে গেলে একটু সময় লাগে। আর সকালবেলা তো স্নান করেছি, তো আরেকবার দেখি যদি পারি করবো, নইলে হচ্ছে মানে করবো না আর কি। তার জন্য তাড়াতাড়ি করছি। আর আজকে ব্লগটা হচ্ছে সেরকমভাবে শ্যুট করতে পারলাম না, আসলে শরীরটা এইদিকে খারাপ, তার মধ্যে হচ্ছে আবার সময়ের খুব অভাব আর কি, এই হয়ে গেছে ঝামেলা।
তো যাই হোক, ওইদিকে ছোটো মাছের জন্য বসিয়ে দিলাম কিছুটা ভেজে, আর বাকি যে ছোটো মাছটা ছিল না পাশের কড়াইতে দিয়ে দিলাম, যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এদিকে আলু আর হচ্ছে ডাঁটা আর টমেটো দিয়ে ছোটো মাছটা করেছি। এই যে দেখো, ভাজা জিরের গুঁড়ো একটু রেখে দিয়েছিলাম আর কি, ওই পনিরের যেটাতে করলাম আর কি, ওইটা দিয়েই হচ্ছে ছোটো মাছটা করলাম, আর এক্সট্রা করে কোনো মশলা বাটিনি আর কি। তো ওইদিকে রান্নাবাড়ি করে একদম কোনো কাজ সারতে পারিনি, চলে এসেছিলাম ডাক্তারের কাছে একটু খাওয়া দাওয়া করে আর কি, না খেয়ে আসিনি, খেয়ে এসেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমার। তো ওই এসছে আবার, মানে ওই এসছে বলছে আমরা এসছি আর কি ওষুধ নিতে আর কি। তো এখানে ওই ওষুধের দোকানে আছে, ওই দেখছে আর কি কোন কোন ওষুধ দিচ্ছে আর কি। তো ওইদিকে হচ্ছে আমরা বসে আছি, আমি এসছি, বাবানও এসছে, বাবার বাবা তিনজনেই এসছি। তো ডাক্তার দেখে হচ্ছে বলল হচ্ছে যে এমনি 3 মাসের ওষুধ দিল, চোখের পরীক্ষা করলো আর কি। তো বললো চোখ থেকে মাথা ব্যথাটা হচ্ছে না, তো দেখা যাক কি হয়। বললো যে 3 মাসের ওষুধ দিয়েছে, খেয়ে দেখতে, যদি অসুবিধা হয় তাহলে ছবি তুলতে আর কি মাথার আর কি। তো সেই জন্য ওরকম একটা পরীক্ষাও দিয়ে দিল আর কি। তো দেখা যাক কি হয়, জানি না কি হবে। তো ভেবেছিলাম বেরোনোর সময় হয়তো বৃষ্টি হতে পারে, কারণ সকাল থেকে যেরকম করলো মনে হলো যেন সারাদিন বৃষ্টি হবে। তো পরে দেখো রৌদ্র উঠে গেছে, এদিকে মনে হচ্ছে যেন বৃষ্টিই হয়নি। তো যাই হোক, বৃষ্টি না হয়ে ভালো হলো। তো এখন বাড়ি ফিরছি। তো আজকে ব্লগটা না এখানেই শেষ করব, এর থেকে বড় করিনি, কারণ হচ্ছে আর বাড়ি থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর কি মাথা ব্যথার জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।